গুড মর্নিং সবাইকে, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে সকাল 6:30। তো আজকে কিন্তু বর টিফিন নিয়ে যাবে, ভাত নিয়ে যাবে না, তো বলেছে রুটি নিয়ে যাবে। তো সেই জন্য আমি আজকে ডিমের ভুজিয়া রুটি করে দিলাম। শীতকালে কিন্তু সব রকম সবজি দিয়ে ডিমের ভুজিয়া খেতে দারুণ লাগে, আর তার সাথে একটু ধনেপাতা দিয়ে দিলে তো আরও বেশি ভালো লাগে। এই তোকে আমি ব্রাশ করতে দিলাম, তো তুই ব্রাশ দিয়ে পরিষ্কার করছিস নাকি? হ্যাঁ, তোমায় ব্রাশটা করতে বললাম। ই রাম, ছি ছি ছি, ওটা দাঁত মাজার ব্রাশ। ইস ইস, এ বাবা, দাও ব্রাশ, দাও ব্রাশ, দাও দাও আমাকে ব্রাশটা দাও। কেন দেবে না? তুমি নুঙ্গু কেন করছো ব্রাশটা? ইস, বড্ড দুষ্টুমি হচ্ছে কিন্তু। এইবার হচ্ছে আমাদের নতুন উনুনে আজকে পিকনিক হচ্ছে। বলেছিলাম তোমাদেরকে নতুন উনুনে পিকনিক করব একদিন। তো আমাদের এখানে নিয়ম হচ্ছে, শ্বশুরবাড়ি সরস্বতী পুজোর দিন গোটা চচ্চড়ি খেতে হয়। তো গোটা চচ্চড়িটা এত ভালো খেতে হয়, তো সেই জন্য আরেক দিন রান্না করা হবে বলে সবাই আবদার করলো। তো সেই জন্য শাশুড়িমা রান্না করেই ফেললো নতুন উনুনে। নতুন উনুনে কিন্তু ফার্স্ট টাইম উদ্বোধন করা হলো গোটা চচ্চড়ি দিয়ে। গোটা চচ্চড়ি কিন্তু বেশ খেতে ভালো লাগে। তোমরা যারা খেয়েছো তোমরা নিশ্চয়ই জানো কতটা টেস্টি খেতে। রান্নার মাঝখানে দেখেছো তো আরেকজন ঝুলঝাড়ু নিয়ে চলে এসেছে। ওর শুধু একটা না একটা কাজ চাই। ঝুলঝাড়ুটা ওখানে সামনে ছিল বলে সেকেন্ডের মধ্যে ঝুলঝাড়ুটা নিয়ে এখানে চলে এলো। আর কি বলবো, তো চচ্চড়ির পরিমাণটা যেহেতু অনেকটা, তো আমাদের কড়াইটা যখন খুব একটা বড় ছিল না, তো সেই জন্য নাড়তে কিন্তু খুব সমস্যা হচ্ছিল শাশুড়ির। আর ওনার যেহেতু একটু হাতে ব্যথা ছিল, তো সেই জন্য শাশুড়ি মা নাড়তেও পারছিল না। আর সব সবজিগুলো সেদ্ধ করে তারপরে তরকারি সম্বার দিয়ে রান্না করা হয়েছে চচ্চড়িটা। খেতে কিন্তু খুব ভালো হয়েছে। আর গোটা গোটা সবজি দেওয়া হয় বলে একটু আলাদাই যেন টেস্ট হয়। যারা খেয়েছো, আর এই শীতকালে বলতে গেলে ফুলকপি বাঁধাকপির সিজন, এই সময় তো একটু যে কোনো চচ্চড়ি খেতে ভালো লাগে। চলে গেছে কোথায়? ফুলকপিগুলো গলে যায়, আগেই গলে যায়। লাস্টে দেওয়া দেবো ওই ফুলকপি দাও। হ্যাঁ, ফুলকপি গলে যায়, থাকে না। লাস্টে তেলের উপরে দেবে, ওইগুলো শুধু জলে দেবে। হাতে জানি নাড়তে হয়, অনেকটা না, হ্যাঁ, নাড়তে অসুবিধা হয়। হাত ভালো থাকলে নাড়তে হয়, হাত দিয়ে নাড়তে হয়। বউ দেখি, ও নতুন বউ, একটু মুখটা দেখি তোমার। দেখি, আমাকে একটু মুখটা দেখাও। ও নতুন বউ, ও বাবা, দেখি একটু ঘোমটাটা তুলে দেখি, একটু ঘোমটা তুলে দেখি। ওরে বাবা, দেখি, যা, বউয়ের ঘোমটা খুলে গেছে। এই যে বরমশাই, ও বরমশাই, যা, বরমশাই টুপি খুলে দিল। দেখি, বউ ঘোমটা দিয়ে ফেলেছে, দেখি। ওই দেখ, বউ কত বড় ঘোমটা দিয়েছে, দেখ। ও বউ, দেখি একটু বউয়ের ঘোমটা তুলে দেখাও দেখি। ওরে বাবা, এই তো ছোট্ট বউ। এ বাবা, এই তো ছোট্ট বউ তো। আর করবো না কেন? তুমি বউ খুলে ফেললে কেন? আচ্ছা, এবারে উল্টোটা। আচ্ছা, ঠিক আছে। এবার দেখ, দিদি বউ সেজেছে, দেখেছিস? ওই দেখ, দিদি বউ সেজেছে। তুই বর সাজবি, আয়। আর সাজবি না? আবার উঠে গেছিস? এক্ষুনি না পা আটকে গেছিল। বড্ড পণ্ডিত তুমি। ওখানে উঠেই বাবা, সোফার ওপরে, ওই ওপরে উঠে ওখানে সুইচ টিপছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এবার কে নামাবে? থাকো, কেউ নামাবে না। পড়ে যাবি। কি দুষ্টুমি! হ্যাঁ, ওখান থেকে পড়লে কিন্তু মাম্মাম খুব লাগবে। দেখেছো, কথা বললে কথা শোনে না, দেখেছো? বড্ড দুষ্টু। একা একা উঠবে ওপরে, সুইচে হাত দেবে, পা আটকে গেছে। এইবার পা আটকে গেছে, আটকে গেছে। আর উঠবি ওপরে? আর উপরে উঠবি? ধরো ধরো। আর উঠবি ওপরে? হাতে হাত দেখা যায় সাইডে তোমার। আর উঠবি? নাও। ওই যে সেই উঠছে, আবার সেই আবার উঠছে। এক্ষুনি পা আটকে গেছিল তো। আমি কিন্তু বার করে দেবো না আমার। এবার মজা লেগেছে, কেউ বার করে দেবে না। ওরমই থাকো, ওরমই থাকো। মাম্মা এখন কেন? এবার কিন্তু বের করে দেবো।